আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রাকিব। আমি সুদূর গোপালগঞ্জ থেকে এসেছি। আমি ১০৫তম ব্যাচের কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওয়ার এর একজন নিয়মিত ছাত্র। আ আমার এখানে পথ চলা আ জুলাই থেকেই শুরু। আমার বাবা আমাকে ইনস্ট্রাকশন দেয় যে, "তুমি একটা কোর্স করো।" আমার বাবা কোথা থেকে দেখেছে জানি না। তো বলল যে, "বগুড়াতে একটা ইনস্টিটিউট আছে।" তো বাবা অত কিছু জানে না। পরবর্তীতে আমি আমার অফিসে বসে আমি স্ক্রল করতে YouTube এ স্যারের একটা ভিডিও দেখলাম। ভিডিও দেখার পরে আমার অনেক ভালো লাগলো স্যারের কথা শুনে। এর পরবর্তীতে আমি স্যারের সাথে কনট্যাক্ট শুরু করলাম। কনট্যাক্ট করার পরে স্যার আমাকে বলল যে, "আপনি ফ্রি ক্লাস করতে পারেন।" তো আমি ক্লাস করলাম। ক্লাস করার পরবর্তীতে আমার খুব ভালো লাগলো এবং আমি অ্যাডমিট হইলাম। তো আমি আমার চাকরির পাশাপাশি কোর্সটা করতেছি এবং আমি আইসিটি অধিদপ্তরে জব করতেছি। তো আমার বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া আছে। মানে আমার কাজ হচ্ছে স্কুল ভিজিট করা এবং কলেজ ভিজিট করা। আইসিটি যে ল্যাবগুলো আছে আমি ল্যাব ভিজিট করি। তো অনেক শিক্ষকের সাথে আমার পরিচয় এবং কথাবার্তা হয়। তো আমি আমার লাইফে এরকম শিক্ষক খুবই কম দেখেছি এবং দেখিনি বললেই চলে। তো আমি সেদিন ফেসবুকে একটা ভিডিও দেখলাম। এক শিক্ষক বলতেছে যে, শিক্ষক হচ্ছে কবুতরের মতো। মানে আমরা কবুতর পুষি বাড়িতে অনেকেই। বাবা কবুতর, মা কবুতর কি করে সারাদিন ঘুরে। সারাদিন বিভিন্ন ফসলের মাঠে ঘোরে। ঘুরে খাবার আহার করে এবং খাবারটাকে নিজে খায়। খায়ে নরম করে। নরম করে তারপরে তার বাচ্চাদের খাওয়ায়। তা আমি আমার স্যারকে, প্রফেসর স্যারকে আমি কবুতরের সাথেই তুলনা করব। কারণ স্যার সারা সপ্তাহ সবকিছু আহরণ করে এবং সে চিন্তা করে যে আমার বাচ্চারা, আমার যে স্টুডেন্ট গুলা আছে তারা কিভাবে বুঝবে? কোনটা করলে ভালো হবে, তাদের কোনটা ভালো লাগবে, স্যার সেই অনুযায়ী কিন্তু আমাদের পড়াচ্ছেন এবং সামনে আরো পড়াবেন। তো আমি আমার স্যারকে কবুতরের সাথে তুলনা করতেছি। স্যার আমাদের জন্য একজন বাবা কবুতর এবং মা কবুতর। আমি খুবই খুশি এবং আনন্দিত যে আমি আমার লাইফে এরকম একটা কোর্স করতে পেরেছি এবং সিটিজেন ইনস্টিটিউটের একজন গর্বিত স্টুডেন্ট হতে পেরে। আমি আর কথা বাড়াবো না। সবাইকে সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার সিটিজেন ইনস্টিটিউট, আমার প্রাণের ইনস্টিটিউট এর দীর্ঘায়ু কামনা করে আমি আমার স্যারের দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।